আমি খুশি যে শেষ পর্যন্ত টেস্ট ম্যাচ জিততে পারলাম আমরা, এবং আমি খুব খুশি এই জন্য যে আমি বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী দলের একজন ছিলাম, একজন সদস্য। ক্যাপ্টেন হিসেবে ছিলাম, মানে তো একটা অনন্য ব্যাপার, বাট আই এম জাস্ট হ্যাপি যে আমি বাংলাদেশ দলের একজন সদস্য ছিলাম। আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জয় আর কি। অবশ্যই ভালো, যেহেতু আমি এই টিমের একজন, আর তার মধ্যে আমি 11-এ ছিলাম। আর যেহেতু আমি দেশের জন্য, তো আমি এটা যদি 100 বছর পরে যদি আমি না থাকবো, হয়তো কিন্তু এই বিজয়টা আমাকে মানে সবসময় আমার নাম সেখানে থাকবে। এই জন্য আমি মানে খুবই আনন্দিত এবং গর্বিত। অবশ্যই ভালো লাগছে, ভালো লাগারই কথা। ইতিহাসে যেহেতু বাংলাদেশের প্রথম টেস্ট জিতেছে, আর এটা ইতিহাসে ইতিহাস হয়ে গিয়েছে, আর ইতিহাসের পাতায় নামটা আমার নাম থাকবে, এতে অবশ্যই আমি খুব খুশি। এটাই আসলে আমার সবচেয়ে বড় পাওয়া, যে আমি বাংলাদেশ টেস্ট প্রথম জয়ের টিমের মধ্যে আমি ছিলাম। এটাই আমার স্বপ্ন ছিল, সবসময় আমি চিন্তা করতাম যে আমি যেন প্রথম জয়ে থাকতে পারি, আর সেটা এই আশাটা আজকে পূরণ হয়েছে। বাংলাদেশের পক্ষে টেস্ট জিতবো আর সেই টিমে আমি আছি, এটা অবশ্যই আর নিজের গর্ববোধ মনে করি। মুলতানে এরকম একটা সিচুয়েশন ছিল যে আমরা জিতার মতন ছিল, যে সেই সময় খুব খারাপ লাগছিল যে ওই ম্যাচটা যদি জিততে পারতাম তাহলে বলতে পারতাম। আমি আসলে ওইখানে কিছুই করি না, কিন্তু 2টা রান আউট করেছিলাম। তো এখন যেহেতু আবার আজকে শেষ উইকেটটা আমি ক্যাচ ধরেছি, খুব ভালো লাগতেছে যে আমি টিমের সাথে আছি এবং ম্যাচ জিতেছে বাংলাদেশ। এটা আর কি বলে বোঝানো যাবে না। অনুভূতি তো আর বুঝাবার মনে হয় আসলে। আর আমি গতকাল রাত্রে ঘুমানোর আগে চিন্তা করছি যে কিছু একটা করতে হবে, এবং বাসা থেকে ফোন আসছে, আম্মা ফোন করছে যে তুমি কিছু না করতে পারলেও দেশের জন্য কিছু করতে হবে, এটা চিন্তা করো এবং দেশের জন্য খেলো। সুমন ভাই, আমি যখন ওরা আমাদের ইনিংস ঘোষণা দেই, সুমন ভাই আমি এখানে নামছি, সুমন ভাই আমার বলছে যে দোস্ত কিছু একটা কর, কারণ দেশকে বাঁচাতে দেবো, এবং তুই যদি প্রেশার করলে কিছু হবে না। 4 নম্বর টেস্ট খেলতেছস এবং দেশের জন্য কিছু একটা করার চেষ্টা কর। এই একটা দিনের জন্য আমরা ওয়েট করতেছিলাম এতদিন। পাকিস্তানের মুলতানেও আমরা অনেক ক্লোজ ছিলাম, 1 উইকেটে হারছিলাম। ওদিন অনেক খারাপ ছিল, তো মানসিকভাবে প্রস্তুতি ছিলাম যে একটা উইনের দরকার। তো সত্যি খুব ভালো লাগতেছে। যখন থেকে বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, তখন থেকে আমি একটা স্বপ্ন দেখছিলাম যে যখন বাংলাদেশ টিমে যাব হয়ে তার একটা টেস্ট জিতবো, কারণ এই ইতিহাসটা কেউ মুছতে পারবে না। আর এটার একজন সদস্য আমি, যার কারণে আমি খুব গর্বিত। এটা খুব আনন্দের যে আজকে এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। আর সবচেয়ে বড় কথা, আমাদের টেস্ট ম্যাচ একটা জিতা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি বেশি আনন্দের যেটা হচ্ছে যে আমি আমার নিজের আনন্দ এই জন্যই যে টিমের একজন মেম্বার হিসাবে। বাংলাদেশ প্রথম যখন ওয়ানডে জিতে, তখন আমি ওই খেলায় খেলেছিলাম, এবং কি আমি ওখানে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলাম। আর আমি সত্যি আমি খুব খুশি যে এই কারণে যে আমি আবার আরেকটা সুযোগ পেয়েছি যে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছে, যে এটা জয়, যে আমি এখানে আমি খেলেছি বা এই মেম্বার ছিলাম আমি। আসলে আজকের যে উইনটা আমরা করছি আর কি, যে এটা তো আমি লাস্ট প্রায় 3 বছর ধরে টিমের মধ্যে আছি, কিন্তু হয়তো বা একসময় ভাবছি যে কি টেস্ট ম্যাচ জিততে পারবো না, আমার ক্যারিয়ারটা কি শেষ হয়ে যাবে, টেস্ট ম্যাচ একটা উইন দেখতে পাবো না। কিন্তু যখন এই সিরিজটা শুরু হওয়ার আগে মনে হচ্ছিল যে না, এবার মনে হয় আমরা পারবো, কারণ লাস্ট ইন্ডিয়াকে যখন হারানোর পরে মনে হচ্ছে যে না, এবার জিম্বাবুকে অবশ্যই হারাবো। আমাদের সবার কনফিডেন্স ছিল যে এবার আমরা টেস্ট উইন করবো, এবং এই কনফিডেন্সটার এই মেইন জিনিস যে আমরা টেস্ট উইন করছি। বাংলাদেশ হিসেবে আমি খুবই প্রাউড আজকে, এন্ড নির্বাচক হিসেবে আরো বেশি ভালো লাগছে এই কারণে যে এই টিমটা জিতার পিছনে একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল।